আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের সামনে এর আগে কানেক্টরসগুলো চিনিয়ে দিয়েছিলাম। ইনশাআল্লাহ আজকে তোমাদের সামনে আমি ঢাকা বোর্ড 2024 সালে যে কানেক্টরসগুলো এসেছিল সেইগুলো নিয়ে আলোচনা করব। আসো আমরা বোর্ডে দেখি। প্রথম সেন্টেন্সটা দেখো, ইট ইজ নোন টু অল। এটা আমরা সবাই জানি, গোল্ড ইজ আ ভ্যালুয়েবল মেটাল। গোল্ড হচ্ছে একটি দামি মেটাল। এখানে যদি আমি দ্যাট বসাই কানেক্টরস হিসাবে, তাহলে সেন্টেন্সটা কিন্তু ভালো ম্যাচ করে। তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে দেখো, ইট ইজ নোন টু অল দ্যাট, এটা সবাই জানে যে গোল্ড ইজ আ প্রেশাস মেটাল বা ভ্যালুয়েবল মেটাল। গোল্ড হচ্ছে একটা দামি মেটাল বা ধাতু। এরপরে সেন্টেন্সটা দেখো, দেয়ার আর মেনি মেটালস চিপার দ্যান গোল্ড। অনেক মেটালস আছে গোল্ডের চাইতে দামি, দো যদিও দে লুক লাইক ইট, এটা এর মতোই দেখায়, অর্থাৎ গোল্ডের মতো দেখায়। এরপর দেখো বি নাম্বারটা, দে গ্লিটার ফর সাম টাইমস দে ফেড অ্যাওয়ে ইন দ্য লং রান। দেখো এই সেন্টেন্সটার মাঝখানে কমা আছে, আর আমরা জানি শুধুমাত্র কমপ্লেক্স সেন্টেন্সের মাঝখানেই কমা থাকে। তাহলে যদি কমপ্লেক্স সেন্টেন্স হয়ে থাকে এটা, তাহলে আমরা এখানে কি করব, দো অলদো সিন্স অ্যাজ ওয়েন কিছু একটা শুরুতে চিন্তা করব। তাহলে দেখো যদি বলি দো দে গ্লিটার ফর সাম টাইম, যদিও সেগুলো কিছু সময়ের জন্য গ্লিটার করে, চকচক করে, উজ্জ্বলতা দেখায়, দে ফেড ওয়ে ইন দ্য লং রান, তাহারা সেখানে কিছুদিন পরে বা ইন দ্য লং রান মানে অবশেষে সেগুলো ফেড হয়ে যায়, ধূসর হয়ে যায়, ফ্যাকাশে হয়ে যায় বা অনুজ্জ্বল হয়ে যায়। তাহলে আমরা এখানে দো বসাবো, তার কারণ মূলত এগুলো চকচক করে, চকচক করলে দীর্ঘদিন চকচক থাকবে। এরকম যদি হতো তাহলে সিন্স অথবা অ্যাজ দিতাম, কিন্তু এখানে যেহেতু বিপরীত অর্থ দিচ্ছে, মিনিং দিচ্ছে, এই কারণে আমরা দো অথবা অলদো দিব। এরপরে আসো আমরা সি নাম্বারে দেখি। ইন আওয়ার সোসাইটি, আমাদের সমাজে, দেয়ার আর মেনি পিপুল, অনেক মানুষ আছে, আর ভেরি আউটওয়ার্ডলি ভেরি জেন্টাল, মানে বাইরে বাইরে তারা খুবই জেন্টাল অ্যান্ড পলিশড। তাহলে এখানে যেহেতু পিপুল আছে, কোনো ব্যক্তিদেরকে বোঝাচ্ছে, এই কারণে আমরা এখানে কি দিব, হু দিব। যদি এখানে পিপুল না থেকে কোনো বস্তু থাকতো তাহলে কিন্তু আমরা এখানে দ্যাট অথবা হুইজ দিতাম। তাহলে আবার বলি দেখো, ইন আওয়ার সোসাইটি, আমাদের সমাজে, দেয়ার আর মেনি পিপুল, অনেক মানুষ আছে, হু আর যারা আউটওয়ার্ডলি ভেরি জেন্টাল অ্যান্ড পলিশড, বাইরে বাহিরে তারা খুব বেশি ভদ্র, পরিশীলিত, সুন্দর দেখতে। লেটার দেয়ার রিয়েল আইডেন্টিটি ইজ রিভিলড, কিন্তু পরবর্তীতে তাদের যে রিয়েল আইডেন্টিটি, সত্যিকারের পরিচয়, সেটা প্রকাশ পেয়ে যায়, রিভিল হয়ে যায়, যেহেতু দে ডু নট এক্সারসাইজ মোরাল ভ্যালুস। তাহলে যেহেতু ইংলিশ কি, অ্যাজ অথবা বিকজ অথবা সিন্স। সিন্স, অ্যাজ, বিকজ অর্থ কিন্তু একই, যার অর্থ যেহেতু, সেহেতু, এ কারণে, সে কারণে। তাহলে আমরা এখানে অ্যাজ লিখলাম। এরপরে আসো সামনে যাই। দ্যাটস ওয়াই, এই কারণেই, পিপুল সে, মানুষ বলে, অল গ্লিটার ইজ নট গোল্ড। আমরা সবাই জানি এটা একটা প্রবাদ, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, যার অর্থ কি, চকচক করলেই সোনা হয় না। তাহলে আমরা এখানে কি দিলাম, দ্যাট দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এসে এবার আমরা পরবর্তী আরেকটা কানেক্টরস নিয়ে আলোচনা করি।